দেখো সলিড স্টেট থেকে আমরা কিছু নিউমেরিক্যালস দেখবো, ঠিক আছে। তো দেখো প্রথম যে নিউমেরিক্যালসটা আছে সেটা রয়েছে তোমার কি এই সিলভার crystallizes in FCC lattice if edge length of the unit cell is given and density also is given, then calculate the atomic mass। অর্থাৎ এখানে দেখো বলা আছে যে সিলভার কি হচ্ছে এফসিসি ল্যাটিস তৈরি করেছে, ঠিক আছে। আর কি হচ্ছে এজ লেন্থটা দেওয়া আছে আর ডেন্সিটি দেওয়া আছে, তোমাকে বার করতে হবে অ্যাটমিক মাসটা, ঠিক আছে। তো কি করে বার করবো, দেখো দেখো ডেন্সিটির সাথে অ্যাটমিক মাস, এজ লেন্থ, এগুলোর একটা রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এ কিউ ইন্টু এন, ঠিক আছে। যেখানে কোনটা কি, এখানে রো হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটি অফ দ্য ইউনিট সেল দেওয়া আছে, জেড হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, এম হচ্ছে অ্যাটমিক মাস, এ হচ্ছে তোমার এজ লেন্থ, আর এন হচ্ছে তোমার কি অ্যাভোগাড্রো নাম্বার। তো এখানে দেখো আমরা রিলেশনগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসালে আমরা কী পাবো, দেখো কী কী গিভেন আছে। তো এখানে গিভেন হচ্ছে রো হচ্ছে কত 10.5 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আর কি গিভেন আছে এখানে, গিভেন হচ্ছে দেখো এজ লেন্থ এ দেওয়া আছে, সেটা 4.07 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। আর কি গিভেন আছে দেখো, এখানে এফসিসি বলা আছে না, তার মানে এখানে জেড নাম্বার অফ পার্টিকেলস গিভেন, এফসিসির ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে 4। তাহলে এগুলো দেখো এখানে বসিয়ে দেবো, আমাকে বার করতে হবে কি এখানে এম। তাহলে আমরা এখানে এমটা লিখে নিচ্ছি, তাহলে এম ইকুয়ালস টু কত হচ্ছে রো ইন্টু এ কিউব ইন্টু এন ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই জেড। তাহলে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে কত হচ্ছে 10.5 গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -3, ঠিক আছে। তারপরে হচ্ছে এ কিউব, এ কত দেওয়া আছে, এজ লেন্থ 4.07 ইন্টু 10⁻⁸, এটা সেন্টিমিটার কিউব হবে, ঠিক আছে। আর এন হচ্ছে কত 6.022 ইন্টু 10⁻23 পার মোল বা মোল টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই কত, জেড ইকুয়ালস টু 4, তাহলে ডিভাইডেড বাই 4। তো এটা দেখো ক্যালকুলেট করলে তোমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে কত, দেখো এটা ক্যালকুলেট করলে যেটা পাবে এটা কত হচ্ছে 106.7 এত গ্রাম পার মোল। দেখো ক্যালকুলেট করলে কত পাবে, ক্যালকুলেট করলে পাবে এটা 107.6 গ্রাম ইন্টু মোল টু দি পাওয়ার -1। আর আমরা এটাকে লিখতে পারি 107.6 ইউনিট, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যেখানে ডেন্সিটি দেওয়া আছে, এজ দেওয়া আছে, মলিকুলার মাস দেওয়া আছে, আর ধরো এখানে বলে দেওয়া আছে যে নেচারটা কীরকম, এটা ইউনিট সেলটা এফসিসি। তো ওগুলোর মধ্যে রিলেশন বসিয়ে নিই আমরা, যে কোনো একটা ধরো এখানে যেটা মিসিং আছে সেটাকে আমরা বার করতেই পারি, ঠিক আছে। তাহলে এটা একটা টাইপের যে নিউমেরিক্যালস। এখানে দেখো আরেকটা নিউমেরিক্যালস দেখাচ্ছি এখানে। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে কি না, এ কিউবিক সলিড ইজ মেড আপ অফ 2 elements P and Q. Atoms of Q are at the corners of the cube and P at the body center. What is the formula of the compound? What are the coordination number of P and Q? তো এখানে দেখো যে কিউব যেটা বলছে এখানে লক্ষ্য করো, তো আমরা প্রথমে এটা এঁকে নিচ্ছি। দেখো দেখো এখানে কি বলা আছে যে কিউবিক সলিড ইজ মেড আপ অফ 2 elements P and Q. Atoms of Q are at the corners. তাহলে কর্নারগুলো তো কে আছে, কর্নারগুলো তো আছে তোমার Q, ঠিক আছে। তাহলে এখানে যে কর্নারগুলো আছে এখানে রয়েছে Q, এগুলো হচ্ছে Q, ঠিক আছে। তাহলে 8টা কর্নারে 8টা Q এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে Q। আর তারপর দেখো দেওয়া আছে এটাকে যে পি অ্যাট দ্য বডি সেন্টার, মানে পি রয়েছে কোথায়, ঠিক মাঝখানে, বডির মাঝখানে, এটা এটা হচ্ছে পি। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা। অ্যাকচুয়ালি বার করতে হবে কি এখানে, যে এই যে কিউগুলো দেখো কর্নারে আছে, এর কন্ট্রিবিউশন কত এই ইউনিট সেলটার মধ্যে
কটা কিউ পার্টিকেল এখানে রয়েছে। তাহলে কিউ যেহেতু কর্নার আছে, কর্নার আমরা জানি কন্ট্রিবিউশন কত, কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। তাহলে আমরা এখানে দেখব যে কন্ট্রিবিউশন অফ কিউ, কন্ট্রিবিউশন of Q atoms in a unit cell, contribution of Q atoms in a unit cell কতগুলো হবে এটা না, এখানে লক্ষ্য কর কতগুলো কিউ এলিমেন্ট আছে, এখানে কিউ অ্যাটম আছে 8টা, আর প্রত্যেকের কন্ট্রিবিউশন কত, কর্নার থাকলে 1/8, তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হবে 8 × 1/8, তাহলে কত কন্ট্রিবিউশন হচ্ছে কিউর, হচ্ছে 1। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 8টা কিউ দেখতে হলেও এখানে এই সেলটাতে অ্যাকচুয়ালি কটা কিউ আছে, এখানে একটা। আর দেখো যেটা পি যেটা আছে বডি সেন্টার আছে, বডি সেন্টার তাহলে কী হবে, টোটাল কন্ট্রিবিউশনটাই ওর থাকবে। হ্যাঁ, তাহলে কন্ট্রিবিউশন অফ পি অ্যাটম, কন্ট্রিবিউশন অফ পি অ্যাটম কী হবে, ইকুয়ালস টু 1, কারণ বডি সেন্টার আছে বলে কি ওটা পুরোটাই হচ্ছে কি এই সেলের মধ্যেই আছে। তাহলে দ্য নাম্বার অফ পি ইজ টু কিউ, সেটা কত হচ্ছে 1:1। তাহলে ফর্মুলা কী হবে, হেন্স দ্য ফর্মুলা of the compound is কি হবে বলো, হবে দেখো পি এক আর কিউ এক, তাহলে এটা পি কিউ, তাহলে ফর্মুলাটা হয়ে গেল কম্পাউন্ডার পি কিউ। এখানে একটা জিনিস দেখো, তারপরে বলে সেকেন্ড পার্টটা হোয়াট আর দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ পি অ্যান্ড কিউ। তো এটা বডি সেন্টার, দেখো এটা হচ্ছে বডি সেন্টার ইউনিট সেল। তাহলে দেখো পিকে ঘিরে আছে 8টা কিউ, আর এটা বডি সেন্টার ইউনিট সেল, তো তাহলে যখন এক্সটেন্ড হবে তখন প্রত্যেকটা কিউকেও কিন্তু ঘিরে থাকবে কি 8টা পি, তাহলে প্রত্যেকেরই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 8 হয়ে যাবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ পি 8 অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার অফ কিউ অলসো 8, তাহলে দুজনেরই কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার 8 হবে। ঠিক আছে, দেখো থার্ড যে আমাদের নিউমেরিক্যালসটা রয়েছে, এখানে কি বলা আছে, নায়োবিয়াম ক্রিস্টালাইজেস ইন বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। তাহলে বডি সেন্টার, তাই না, বডি সেন্টার যখন বলে দিচ্ছে তাহলে অটোমেটিক্যালি বুঝছে নাম্বার অফ পার্টিকেলস কত হবে, নাম্বার বডি সেন্টার মানে নাম্বার অফ পার্টিকেল 2, তাহলে জেড হচ্ছে 2। ইফ ডেন্সিটি ইজ গিভেন, ক্যালকুলেট দ্য অ্যাটমিক রেডিয়াস অফ নায়োবিয়াম ইউজিং ইটস অ্যাটমিক মাস 93 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো কী করবো, তোমাকে রেডিয়াসটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে রেডিয়াসটা কী করে আমরা দেখো এখানে ক্যালকুলেট করব। তো এখান থেকে দেখো আমরা ফর্মুলা প্রথমে পুট করে আমরা প্রথমে কী করবো, এজ লেন্থটা, ঠিক আছে, যে বডি সেন্টার যে ইউনিট সেলটা তার এজ লেন্থটা আমরা এখান থেকে বের করে নেবো। এটা তো দেওয়া আছে দেখো এখানে কি, এখানে আমরা প্রথমে একটা দেখো পিকচার ড্র করে নিচ্ছি। ঠিক আছে, তো বডি সেন্টার মানে তোমার কী হবে, যে পার্টিকেলসগুলো কী হবে, পার্টিকেলসগুলো দেখো টাচ করবে, কিন্তু কীভাবে টাচ করবে, অ্যালং দ্য বডি ডায়াগোনাল। ঠিক আছে, অ্যালং দ্য বডি ডায়াগোনাল, তাহলে পার্টিকেলসগুলো টাচ তো করবে কিন্তু অ্যালং দ্য বডি ডায়াগোনাল। হ্যাঁ, তাহলে প্রথমে কী হবে, এই যে এজ লেন্থগুলো যেহেতু এটা কিউবিক, তাই তো, তাহলে এজ লেন্থগুলো আমরা বের করে নেবো। এটাকে এজ লেন্থটা কত আসছে, এজ লেন্থটা আমরা বের করে নেবো। তো এখানে ফর্মুলায় পুট করছি, দেখো আমরা আবার জানি রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এ কিউ ইন্টু এন। তাহলে আমরা প্রথমে বের করে নিচ্ছি কত, এ কিউ ইকুয়ালস টু কত আসছে, তাহলে জেড ইন্টু এম ডিভাইডেড বাই রো ইন্টু এন। তাহলে ভ্যালুগুলো পুট করছি, এটা বডি সেন্টার হলে কত হবে, জেড ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিকেলস 2, এখানে দেখো দেওয়া আছে ইটস অ্যাটমিক মাস 93 ইউনিট, মানে হচ্ছে কত 93 গ্রাম পার মোল বা মোল টু দি পাওয়ার -1, ডিভাইডেড বাই রো দেওয়া আছে কত, এখানে ডেন্সিটি 8.55 গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -3, আর এখানে দেওয়া আছে অ্যাভোগাড্রো নাম্বার, ভ্যালুটা কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভ্যালুটা। তো এটাকে ক্যালকুলেট করলে দেখো, এটাকে ক্যালকুলেট যদি আমরা করা হয় তাহলে কত আসবে,
দেখো এখানে একিউর ভ্যালুটা কত আসছে, একিউর ভ্যালুটা আসছে 3.612 ইন্টু 10⁻⁻23 সেন্টিমিটার টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে হেন্স তাহলে কত হবে, এ কত হবে, তাহলে আমাকে কিউবিক রুট করে নিতে হবে এটাকে। তো কিউবিক রুট করে নিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 3.3 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বার করতে হবে কী বলো তো, এখানে রেডিয়াসটা, তাই তো আমাদের রেডিয়াসটা বার করতে হবে যে পার্টিকেলসগুলো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বডি সেন্টার যে ইউনিট সেলের ক্ষেত্রে পার্টিকেলসগুলো টাচ করছে অ্যালং দ্য কি বডি ডায়াগোনাল। তাহলে বডি ডায়াগোনালে যখন টাচ করছে দেখো এখানে যে পার্টিকেলসগুলো এই পার্টিকেলে কত এই বরাবর পড়ছে আর, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে আর। তো এই যে বডি ডায়াগোনাল, এই বডি ডায়াগোনালের এটা কত হয় এই বডি ডায়াগোনালটা, তো বডি ডায়াগোনালের যে রিলেশনটা সেটা আমরা পেয়ে যাই কত, এটা হচ্ছে কত আর 2r আর, এটা হচ্ছে 4r, 4r ইকুয়ালস টু কত বডি ডায়াগোনালটা ডিস্টেন্স, এটা কত, এটা হচ্ছে a√3, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে আর ইকুয়ালস টু কত, তাহলে a√3/4। তাহলে এখানে রিলেশনটা আমরা বসিয়ে দিচ্ছি ভ্যালুটাকে, এর ভ্যালুটা কত পেলাম 3.3 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার ইন্টু √3 ডিভাইডেড বাই 4। তো এটা করলে আমরা পেয়ে যাব কত, এখানে এটা আমরা করলে পেয়ে যাচ্ছি এখানে 1.429 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার যে, বা এটাকে আমরা ন্যানোমিটারে করে নিতে পারি। তাহলে ন্যানোমিটারে করলে কত হবে, এটা 14.29 এত ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হবে, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম এখানে, প্রথম আমরা এটা বের করে নিলাম এবং এ এবং আর এর রিলেশনের সাহায্যে আমরা আর এর ভ্যালুটা কী হলাম এখানে বের করে নিলাম। দেখো নেক্সট একটা নিউমেরিক্যাল আমরা পেয়েছি, এটা হচ্ছে কপার ক্রিস্টালাইজেস ইন্টু এফসিসি ল্যাটিস, আবার এফসিসি, তাই না। এফসিসি মানে হচ্ছে তাহলে নাম্বার অফ পার্টিকেলস 4 উইথ এজ লেন্থ, এখানে দেখো এজ লেন্থে দেওয়া আছে, সেটা এখানে এজ লেন্থে দেওয়া আছে। সো দ্য ক্যালকুলেটেড ডেন্সিটি ইজ ইন অ্যাগ্রিমেন্ট উইথ ইটস মেজার ভ্যালু 8.92। তাহলে আমাদের ডেন্সিটি দেওয়া আছে, কিন্তু দেখাতে হবে বাকি যে ডেটাগুলো থেকে যেই ডেন্সিটিটা যে দেওয়া আছে সেটা ঠিক, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কপারের আমার এখানে অ্যাটমিক মাসটা লাগবে, যেটা দেওয়া নেই, তো আমরা নিজেদের থেকেই বসাবো এখানে। তো আমরা ডেন্সিটিটাকে আবার এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি এটাকে। তাহলে আমরা জানি ডেন্সিটি ইকুয়ালস টু কত, রো ইন্টু কত, রো ইকুয়ালস টু কত জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন, ঠিক আছে। তো আমরা ভ্যালুগুলো দেখো এখানে পুট করছি। এফসিসি ল্যাটিস বলা আছে, তাই না, তাহলে এফসিসি মানে নাম্বার অফ পার্টিকেলস 4, তাহলে জেড হয়ে যাবে কত 4। এখানে অ্যাটমিক মাসটা দেওয়া নাই, অ্যাটমিক মাসটা আমরা জানি কপার 63.5 গ্রাম মোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। আর এ কিউব এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে 3.61 ইন্টু 10⁻⁻8 তার হোল কিউব ইন্টু সেন্টিমিটার কিউব। এন এর ভ্যালু দেওয়া আছে কত, এন আমরা জানি এটা 6.022 ইন্টু 10⁻23 কত মোল টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে দেখো যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ক্যালকুলেট করলেও যে আমাদের ভ্যালুটা পাচ্ছি ডেন্সিটি সেটা হচ্ছে 8.96 গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -1। তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম এখানে, এই যে আমাদের আচ্ছা দেখো এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে মেজার্ড ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু, বা যেটা দেওয়া আছে মেজার্ড ভ্যালু দেওয়া আছে কত, আচ্ছা এখানে মেজার ভ্যালু দেওয়া আছে 8.92 আর এখানে আমরা ক্যালকুলেটেড ভ্যালু পাচ্ছি 8.96, এই দুটো প্রায় কাছাকাছি। তাহলে ধরে নিতে পারি এখানে কি যে দ্য ক্যালকুলেটেড ডেন্সিটি ইজ ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য মেজার্ড ভ্যালু, তাহলে ঠিকই আছে এটা। আচ্ছা দেখো এই প্রবলেমটা লক্ষ্য করো, অ্যানালিসিস শোজ দ্যাট নিকেল অক্সাইড হ্যাজ দ্য ফর্মুলা Ni.9801. হোয়াট ফ্র্যাকশন অফ নিকেল এক্সিস্ট অ্যাজ Ni2+ অ্যান্ড Ni3+, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এখানে, সেই ফর্মুলাটা হচ্ছে কি Ni.98 অক্সিজেন 1, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি লেট the number of Ni2+ present per formula unit,
প্রেজেন্ট পার ফর্মুলা ইউনিট ইজ এক্স। তাহলে পার ফর্মুলা ইউনিটে কতগুলো Ni2+ রয়েছে প্রেজেন্ট এখানে? এক্স। দেন হেন্স Ni3+ প্রেজেন্ট পার ইউনিট ফর্মুলা ইউনিট ইজ কতগুলো হবে? এগুলো হবে তোমার কি, টোটাল রয়েছে 0.98, এর মধ্যে নাম্বার অফ Ni2+ হচ্ছে এক্স, তাহলে বাকিগুলো Ni3+, তাহলে বাকিগুলো কত? বাকিগুলো হচ্ছে 0.98 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে টোটাল চার্জ অফ Ni2+ অ্যান্ড Ni3+ সেটা কত হবে বলো? এখানে লক্ষ্য করো, Ni2+ +2, একটা চার্জ হচ্ছে +2 আর টোটাল নাম্বার হচ্ছে এক্স, তাহলে টোটাল চার্জ কত হবে? 2 × x। তাহলে Ni2+ এর চার্জ হচ্ছে 2x, আর Ni3+ এর একটা Ni3+ চার্জ হচ্ছে 3 ইউনিট, আর টোটাল নাম্বার হচ্ছে 0.98 মাইনাস এক্স, তাহলে টোটাল চার্জ 3 × এটা, তাহলে 3 × 0.98 মাইনাস এক্স। এটা হচ্ছে Ni2+ Ni3+ এদের টোটাল চার্জটা পার ফর্মুলা ইউনিটে যতগুলো Ni2+ আর Ni3+ আছে তাদের টোটাল চার্জটা আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তো এরপরে দ্য চার্জ অফ O2 মাইনাস আয়ন, এখানে কটা অক্সিজেন রয়েছে? একটা, সেটা রয়েছে O2 মাইনাস ফর্মে। দ্য চার্জ অফ O2 মাইনাস আয়ন পার ফর্মুলা ইউনিট কত হবে? একটাই আছে, তাহলে চার্জ কত হবে? 2 ইউনিট হবে। এখানে আমরা এটা নিচ্ছি না, সাইনটা নেব না, শুধু কত ইউনিট চার্জ রয়েছে। তাহলে টোটাল চার্জ হচ্ছে কি, অ্যানায়নটা টোটাল চার্জ হচ্ছে 2 ইউনিট। এবার একটা জিনিস দেখো যে এই যে মলিকুলটা কী হবে? এটা নিউট্রাল, তার মানে টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ কী হবে? ইকুয়াল হবে। তার মানে এইটার সমান আমরা এটা করে দেবো। তাহলে হেন্স আমরা কি লিখতে পারি? 2x প্লাস 3 × 0.98 মাইনাস এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করে নিচ্ছি। তাহলে 2x প্লাস, এখানে সলভ করলে আমরা কত পাচ্ছি? এখানে গুণ করে দিচ্ছি, এটা 2.94 মাইনাস 3x ইকুয়ালস টু 2, আর এখানে কত থাকবে? সাবস্ট্রাক্ট করলে -1 মাইনাস এক্স থাকছে, আর এটা চলে যাচ্ছে এইদিকে, তাহলে 2 মাইনাস 2.94 আর এক্স ইকুয়ালস টু, মাইনাস তো থাকবে না কারণ দুদিকে মাইনাস ছিল, তাহলে 0.94, তাহলে মাইনাসটা কেটে যাবে, অতএব এক্স ইকুয়ালস টু 0.94। তার মানে কি দাঁড়াচ্ছে? নাম্বার অফ Ni2+ ইউনিট কতগুলো রয়েছে? 0.94। এটাই হচ্ছে তোমার যে দ্য হোয়াট ফ্র্যাকশন অফ নিকেল এক্সিস্টস Ni2+, দ্য ফ্র্যাকশন অফ, হেন্স দ্য অ্যান্সার ইজ দ্য ফ্র্যাকশন অফ Ni2+ present per formula unit is কত? 0.94। আর Ni3+ যদি জিজ্ঞাসা করতো তাহলে জাস্ট কী হতো? টোটাল হচ্ছে 0.98, এটা হচ্ছে টোটাল ফ্র্যাকশনটা, তাহলে এর মধ্যে কতটা আছে? এর মধ্যে কতটা Ni3+ থাকবে? 0.98 মাইনাস 0.94, তখন কত হবে? যদি Ni3+ যদি জিজ্ঞেস করতো যে Ni3+ এরটা কত হবে, তাহলে Ni3+ এরটা কত হতো? 0.98 মাইনাস 0.94, তখন কত হতো? 0.04 ফ্র্যাকশন তোমার কী হবে? তখন Ni3+ থাকবে। আমাদের দরকার ছিল 0.94। ঠিক আছে, তাহলে এটা আমরা 5 নম্বর ফর্মুলাটা বা 5 নম্বর নিউমেরিক্যালসটা করলাম এখানে। দেখো 6 নম্বর যে প্রবলেমটা রয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করো। দ্য ভলিউম অকুপাইড বাই পার্টিকেলস ইন এ কিউবিক ইউনিট সেল ইজ গিভেন। ঠিক আছে, তাহলে ভলিউম অকুপাইড বাই পার্টিকেলস দেওয়া আছে। ইফ দ্য এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল দেওয়া আছে, এজ লেন্থটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.407 ন্যানোমিটার। দেন ক্যালকুলেট দ্য নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য ইউনিট সেল। তাহলে এখানে একটা যে রো ইকুয়ালস টু জেড × m/AQN, এই ফর্মুলাটা লাগবে না। কেন লাগছে না? কারণ দেখো অনেক কিছু এখানে দেওয়া নেই।
কি দেওয়া নেই এখানে, ডেনসিটি কিন্তু দেওয়া নেই, তাহলে ওইখান থেকে বার করতে পারবো না। তো আমরা এখানে কি কি দেওয়া আছে দেখো, তাহলে ভলিউম অকুপাইড বাই পার্টিকেলস দেওয়া আছে, আর যেটা আমরা একটা যে এজ লেন্থ দেওয়া আছে না, তাহলে এজ লেন্থ থেকে আমরা কি বার করতে পারবো, যে ইউনিট সেলটা আছে সেই ইউনিট সেলটার ভলিউম বার করতে পারবো। তাহলে ইউনিট সেলটার আমরা ভলিউম বার করতে পারবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করবো, প্যাকিং এফিসিয়েন্সিটাই বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি প্যাকিং এফিসিয়েন্সি, সেটা কি হয় না, প্যাকিং এফিসিয়েন্সিটা তোমার কি হচ্ছে, যে এটা হচ্ছে ভলিউম অকুপাইড বাই পার্টিকলস ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল। তো দেখো ভলিউম অকুপাইড বাই দ্য পার্টিকেলস আমাদের দেওয়া আছে 5 × 10⁻³ সেন্টিমিটার কিউব। এজ লেন্থ দেওয়া আছে, তাহলে এখানে ভলিউম অফ দ্য ইউনিট সেলটা কি কিউবিক, তাহলে কিউবের ক্ষেত্রে তোমার কি হবে, এটা যা এজ লেন্থ সেটাকে কিউব করলে আমরা কি হবে, ভলিউমটা পেয়ে যাব। তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে, তাহলে গিভেন যেটা আছে এজ লেন্থ, এজ লেন্থ কত দেওয়া আছে, A = দেওয়া আছে 0.407 ন্যানোমিটার, এটা আমরা সেন্টিমিটার করে নিয়েছি, তাহলে 0.407 × 10⁻⁷ সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভলিউম অফ দ্য ইউনিট সেল মানে ভলিউম অফ দ্য কিউব, তাহলে কত হবে A³, তাহলে ভলিউম অকুপাইড বাই পার্টিকেলস দেওয়া আছে, তাহলে আমরা প্যাকিং এফিসিয়েন্সিটা বের করে নিচ্ছি, কত আছে ভলিউম অকুপাইড বাই দ্য পার্টিকেলস কত 5 × 10⁻⁻23 এত সেন্টিমিটার কিউব, ডিভাইডেড বাই ভলিউম অকুপাইড বাই দ্য ইউনিট সেল A³, তাহলে A³ করলে কত পাবে, এটা 0.407 × 10⁻⁷, ঠিক আছে, তার হোল কিউব ইন্টু সেন্টিমিটার কিউব কেটে যাবে। তো এটাকে দেখো ক্যালকুলেশন যদি করো, তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে এটা হবে 0.74। তো এখন একটা এই যে প্যাকিং এফিসিয়েন্সিটা তোমরা পাচ্ছ, এই প্যাকিং এফিসিয়েন্সিটা দেখো জানা লাগছে, এটা কার ক্ষেত্রে বলো, এই প্যাকিং এফিসিয়েন্সিটা হচ্ছে FCC, তাই না, এটা পৃষ্ঠকেন্দ্রিক একক কেসের মধ্যে এটা দ্য প্যাকিং এফিসিয়েন্সি এটা থেকে কি বোঝা যাচ্ছে, from packing efficiency it is evident that the unit cell is FCC, hence the number of particles would be 4। তাহলে নাম্বার অফ পার্টিকেলস কত দাঁড়িয়ে গেল এখানে 4, কী করে পেয়ে গেলাম, জাস্ট প্যাকিং এফিসিয়েন্সিটা আমরা বার করলাম এখানে। দেখো এই প্রবলেমটা আমরা কী করে ট্যাকেল করবো, এখানে মেটাল ক্রিস্টালাইজেস ইন FCC স্ট্রাকচার, তার মানে FCC মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস 4, ইফ এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল দেওয়া আছে 1.8 অ্যাংস্ট্রম অ্যান্ড দ্য ডেন্সিটি দেওয়া আছে 2.14 g/cm3, দেন হাউ মেনি ইউনিট সেলস আর দেয়ার ইন্টু 50 গ্রাম অফ দ্য মেটাল, তাহলে 250 গ্রাম যে মেটালটাতে কতগুলো ইউনিট সেল আছে, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 250, এর মধ্যে কতগুলো ইউনিট সেল, তা আমাকে প্রথম বের করে নিতে হবে যে মাস অফ ইচ ইউনিট সেল, ঠিক আছে। তা আমরা জানি ডেন্সিটি আমরা কি জানি, রো ইকুয়ালস টু মাস অফ দ্য ইউনিট সেল divided by ভলিউম অফ দ্য ইউনিট সেল, ঠিক আছে। তো এখানে দেখো একটা জিনিস আমার দেওয়া আছে, এজ লেন্থটা দেওয়া আছে, তাহলে এজ লেন্থটা কত দেওয়া আছে এখানে, তাহলে এজ লেন্থটা দেওয়া আছে A = 1.8 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম থেকে আমরা সেন্টিমিটার নিয়ে আছি, তাহলে 1.8 × 10⁻⁸ সেন্টিমিটার, তাহলে আমরা পেয়ে যাবো কি বলো, তাহলে ভলিউম অফ দ্য ইউনিট সেল কিউবিক ইউনিট সেল, হেন্স ভলিউম অফ দ্য ইউনিট সেল কত হয়ে যাচ্ছে, এটা কত হবে, এটা A³ করলে এটা কত হবে, এটা 1.8 × 10⁻⁸ হোল কিউব সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভলিউম অফ দ্য ইউনিট সেল আমরা পেয়ে গেলাম, তাহলে মাস অফ দ্য ইউনিট সেল বের করে নিচ্ছি, তাহলে মাস অফ দ্য ইউনিট সেল মানে কত হবে এখানে বলো, মাস অফ দ্য ইউনিট
সেল। এটা কত হবে দেখো না, মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে ডেন্সিটি রো ইন্টু ভলিউম অফ দ্য ইউনিট সেল। কত আছে ডেন্সিটি, কত দেওয়া আছে 2.14 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আর ভলিউম অফ দ্য ইউনিট সেল কত দেওয়া আছে, এখানে বার করলাম, এটা 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 হোল কিউব সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব বা সেন্টিমিটার টু দি পাওয়ার 3। তাহলে টোটাল এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি এটাকে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে এখানে কত আসবে, এটা আসবে 12.48 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা হচ্ছে তোমার কি, এটা যে ইউনিট সেলটা আছে এটা পার ইউনিট সেলের যে মাসটা, ঠিক আছে। এবার একটা ইউনিট সেলের মাস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 12.48 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম হচ্ছে মাস, হচ্ছে কার, একটা ইউনিট সেলে। তাহলে 250 গ্রামের মধ্যে কতগুলো ইউনিট সেল থাকবে, তাহলে এতএব নাম্বার অফ ইউনিট সেলস ইন 250 গ্রাম অফ দ্য মেটাল কত হবে, এটা না, এটা আমরা বার করতে পারবো। সেটা হচ্ছে মাস অফ দ্য মেটাল ডিভাইডেড বাই মাস of a unit cell। মাস অফ দ্য মেটাল দেওয়া হচ্ছে 250 গ্রাম, আর মাস অফ ইচ ইউনিট সেল হচ্ছে কত, 12.48 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে কতগুলো দাঁড়াচ্ছে এখানে, না এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 25। এটা হচ্ছে তোমার নাম্বার অফ ইউনিট সেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ ইউনিট সেলটাকে বার করতে পারলাম। তাহলে আমরা কী বার করলাম, এই টাইপের অঙ্ক কিন্তু করতে হবে তোমার কি, যেমন বলছে না 250 গ্রামের মধ্যে কতগুলো ইউনিট সেল আছে। তাহলে আমরা আগে কী করবো, এটাকে একটা ইউনিট সেলের মধ্যে একটা ইউনিট সেলের আমরা কি মাসটা বের করে নেবো। অনেক সময় বলে এখানে যে অনেক সময় মেটালের ভলিউমটা দিয়ে দেয় যে এত ভলিউমের মধ্যে কতগুলো ইউনিট সেল আছে। তাহলে তখন কি করবে, যে প্রত্যেকটা ইউনিট সেলে তখন ভলিউম বের করে নেবে, ঠিক আছে। তাহলে টোটাল যে ভলিউম ডিভাইডেড বাই একটা ইউনিট সেলে ভলিউম করলে তাহলে এই ভলিউমের মধ্যে তখন কতগুলো ইউনিট সেল আছে সেগুলো কিন্তু বার করতে পারবে, ঠিক আছে।